অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আজকে সুবিধা স্যারের যে বইটা করাচ্ছিলাম আজকে তার চতুর্থ পর্ব। আজকে আমরা 51 থেকে 60 পর্যন্ত দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো করব। আগের দিন আশা করি যে অঙ্কগুলো করেছি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে এই ভিডিওর নিচেও কমেন্ট করতে পারো, বা যে ভিডিওতে বুঝিয়েছি সেখানেও কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। এর পরবর্তী যা ভিডিও আসবে সেখানে আমি একদম পার্টিকুলারলি সেই অঙ্কটাকে মেনশন করে দেবো আর কি। ওকে, চলো শুরু করি 51 নম্বর দিয়ে। এক ব্যক্তি তার আয়ের 20% বড় ছেলেকে দেন এবং বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি আয়ের 10% দান করেন। তাহলে বাকি অর্থের পরিমাণ থাকে এই। এত টাকা হলে তার আয় কত? করো, চেষ্টা করো। এটা এরকম টাইপ তো করিয়েছি আগে, তা নাহলে তো করবোই। চলো এটা দুটো মেথডে করব। কি বলেছে? 20% আয় বড় ছেলেকে দেন। 20% মানে কত রেশিওর টার্মে? 1/5। ওই যে চারটা আগের দিনে নিয়ে এসেছিলাম সেই চারটা। তাহলে 5 থেকে তোমার 4। তাহলে বাকি আয় যখন হবে এটা তোমার সাকসেসিভ, এটা 4, সরি। হ্যাঁ, নেক্সট কি বলেছে? বাকি আয় 30% ছোট ছেলেকে দেন। 30% মানে কত? 3/10। চার্টে আছে, দেখে নেবে। 10 থেকে 7। যারা নতুন এই ভিডিওতে আসছো, পুরোনো ভিডিওটা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখবে, সব এগুলো বলেছি। এবং বাকি আয়ের 10% দান করেন। 10% মানে 1/10। তাহলে কত? 10 থেকে 9। ওকে, কাটাকাটি কিছু যাচ্ছে? যাচ্ছে। 2 দুগুণে 4, 2 পাঁচে 10, হাতে 2, 2 দুগুণে 25, 5 পাঁচে 25, 125, 9 সাতে 63, 63। এইটা হচ্ছে তার টোটাল ইনকাম। টোটাল ইনকাম। আর এটা তার বাকি পড়ে আছে, এখন আছে আর কি, বাকি আছে। তাহলে বাকি আছে কত? 63। 63 সমান কত বলেছে এখানে? 1080। তাহলে এবার এটা কাটাকাটি করো। 63কে কত দিয়ে কাটছে দেখো, ভাগ করতে হবে। কাটাকাটিটা করো, চেষ্টা করো। এই সবগুলো তোমার পরীক্ষার অঙ্ক তো, ধরো সেগুলো সিজিএলে ছিল, কোথায় কোন ইয়ারে ছিল কে জানে, কাটা গেছে যে এটা, ওখান থেকে গেলে দেখতে পাবে আর কি। কিছু না পারলে 1 দিয়ে কাটো না, ভাগ যদি না পারো সাইডে ভাগটা করবে, যদি করতে না পারো। এই দেখো আমিও ভাগটা করছি তোমাদেরকে দেখানোর জন্য। 63, 63কে কত? 7 রইলো, 7, 3, 37। এটা কত যাবে? 6, 3-এর কত? 6 হবে, হ্যাঁ 6, 3, 7, 8, কাটাকাটি 0, 0, 160। তাহলে 1 সমান 160। তাহলে 125 সমান, গুণ করো। 16, 16 5-এ 80, 0 হাতে থাকে 8, 16 দুগুণে 32, আর 8-এ 40, 40-এ 0 হাতে থাকে 4, 16 একে 16, আর 4-এ 20, তারপর একটা 0। 20,000 টাকা হচ্ছে তার টোটাল ইনকাম হলো। এইটা একটা অন্য পদ্ধতিতে করি, পদ্ধতিগুলো শিখে রাখো, যেটা সহজ মনে হবে সেটা করবে। ধরি তার টোটাল আয় 100 টাকা, এই এক্স টাকা। তাহলে তার 20% বড় ছেলেকে দেন, তাহলে তার মানে বাকি কত টাকা পড়ে থাকে? 80%। 80%-এর মান কত? 4/5 হলো। এবং বাকি আয় 30% ছোট ছেলেকে দেন, বাকি কত থাকে? 70%। 70% মানে হচ্ছে 7/10। বাকি 10% দান করে, তাহলে তোমার বাকি কত পড়ে থাকবে? 9, 9/10 সমান বলে দিয়েছে। সে একটা ভোটের টাইপের অঙ্ক করেছিলাম না, এটা এই টাইপের। এরপরে কাটাকাটি করো। 8 একে 9, 3 দিয়ে নিশ্চয়ই কাটাকো, দেখি 9 দিয়ে যাবে ডাইরেক্ট, দেখি চেষ্টা করে একবার। 9 একে 9, 9 একে 9, 10, 9 একে 9, একদম 9 দুগুণে 18, 9 দিয়ে কাটাকাটি গেল। 7 দিয়ে যাবে, 7 একে 7, 4 দিয়ে 7, হ্যাঁ 7 দিয়ে যাবে, দেখো 7 একে 7, এখানেও 7 একে 7, হাতে 4, 7, 7, 7, 6, 42, 160। 4 দিয়ে অবশ্যই যাবে, 4, 4-এ 16, 40। গুণ করো, এক সমান, এইদিকে 5-এর সাথে 5, 4-এ 20, 20, একটা 0, আর এইদিকে দুটো 0, 20,000। যেভাবে করো সেভাবেই, দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম, যেটা সহজ মনে হলো সেটাতেই করবে। নেক্সট,
এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে এবং অপর ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে, পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? করো এটা। এটা এই টাইপের অঙ্ক করিয়েছি, দেখো এটা সিজিএল 2003-এ এসেছে। এখনকার সিজিএল এত সোজা অঙ্ক আসবে না, কিন্তু যাই হোক করো, ডাব্লিউবি পশ্চিমবঙ্গের পরীক্ষায় তো আসবেই। কি বলছে? 30% নম্বর পেয়ে ফেল করেছে, তাহলে পাস করতে তাকে কত নাম্বার পেতে হতো? 30% প্লাস 6 নাম্বার পেলে সে পাস করতো। তাহলে পাস পাস নাম্বারটা নিশ্চয়ই 30%-এর থেকে 6 নাম্বার বেশি। এবং অপর ছাত্র কি বলেছে? 40 নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করেছে, তার মানে 40% মাইনাস 6। তাহলে তুমি যদি এদিকে নিয়ে এসো বিয়োগ করে, 10% সমান কত হচ্ছে? 10% সমান হচ্ছে তোমার 12। কাটাকাটি করে এই দিক চেঞ্জ করলে বুঝতে পারবে। তাহলে কি বলেছে? সর্বোচ্চ নম্বর, সর্বোচ্চ নম্বর আমার 100%। 100% সমান হচ্ছে, এটার সাথে আমি কত কি করে করলাম? 10 গুণ করে দিলাম। তাহলে সেম ভাবে এই দিকটাতেও আমি 10 গুণ করব, 120। মিলেছে? উত্তর বি। নেক্সট, রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য এবং 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন। মাসের শেষে তার সঞ্চয় এত টাকা হলে মাসিক আয় কত? করো এটা। অঙ্কটা ভালো করে পড়ো। দেখো, 40% খাবারের জন্য ব্যয় করেছে, ভালো কথা। 20% বাড়ি ভাড়ার জন্য, ভালো কথা। এখানে কিন্তু বাকিটা বলেনি, ডাইরেক্ট বলে দিয়েছে টোটালের। 10% বিনোদনের জন্য মানে এন্টারটেনমেন্ট এবং 10% হাত খরচের জন্য। তাহলে টোটাল কত? 40, 20, 60, 70, 80। 80% সে টোটাল খরচ করছে। তাহলে কি বলেছে? সঞ্চয়টা। তাহলে সঞ্চয়টা কত? টোটাল ইনকাম তো আমার সবসময় 100% হবে। 100% মাইনাস 80%, বাকি রইল আমার 20%। তাহলে 20% সঞ্চয় সমান হচ্ছে 1500 টাকা বলছে। 20%-এর মান হচ্ছে আমার 1500 টাকা। তাহলে কি বলছে? তার মাসিক আয় কত? তাহলে মাসিক আয়টা তার 100%, এখানেই আমরা ধরেছি। তাহলে দাঁড়াও, ঘরটা করে দিই, নাহলে আবার অসুবিধা হতে পারে। তাহলে এটাকে আমি 20 থেকে 100 করতে গেলে 5 গুণ করে দেবো, তাহলে আমার 100% হয়ে যাচ্ছে। ক্যালকুলেশনের সুবিধার্থে আমি আবার 1% করে করতে যাব না, তাহলে ক্যালকুলেশনের জন্য এটা করতে হবে আমাকে। 20 × 5 100, তাহলে এটাকেও আমি 5 গুণ করবো। 15 5 75, 7500। বি এর অপশান মিলেছে। এইভাবে যতটা সহজে শর্টে করা যায়, এবং আর সহজভাবে, খুব এক্সট্রিম শর্টকাটেও যাচ্ছি না আর এক্সট্রিম বড় করেও আমি যাচ্ছি না। নেক্সট, এ এর 90% এবং বি এর 30%। এ এর 90% সমান বি এর 30%, এবং বি এর x% হলে x এর মান কত? ভাষাটা ঘুরিয়ে দিয়েছে, এই অঙ্ক আগেও আমরা করেছি। দেখো অঙ্কটা লিখি, এ এর 90% সমান বি এর 30%। বি এর 30%, এরকম যখন থাকে তাহলে কি, এদিকে প্রথমে পার্সেন্টেজ কাটবো, এর কাটবো, এর মানে গুণিত। আচ্ছা, এটা এবং হয়ে গেছে, এবংটা হবে না, এটা এর হবে। ওকে, এদিকের এর কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, 3-এও কাটা যাবে। দেখো বলছে 3 1 3, 3 3 9, তাহলে কি পড়ে রইলো? 3a সমান বি। তাহলে a বাই বি সমান হচ্ছে 1/3। ওকে, তাহলে বি এর x%, বি এর মান কত? 3। এর কত পার্সেন্ট? মানে হচ্ছে এর 3 গুণ। 3 গুণ মানে 1 গুণ, মানে তো আমরা জানি বি বলেছে, বিটা হচ্ছে এর x%। এ হচ্ছে আমার 1 আর বি হচ্ছে 3, তাহলে 3 গুণ। 3 গুণ মানে কত? 3 গুণ মানে 300%। 300%, এই 300%টাকে বলেছে x%, তাহলে x এর মান কত? 300। খুবই সহজ, কিন্তু একটু ভাষাটা ঘুরিয়েছে আর কি। নেক্সট, চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল? এরকম দুটো অঙ্ক আমি আগের দিনের সিরিজে করিয়েছি, আজকে এটা নিজেরা করো। আমি করবো, না পারলেও সময় দিচ্ছি, নাও 40 সেকেন্ড সময় দিচ্ছি, করো।
দেখো 20%, প্রথমে আমি কি বলেছি, আমি পার্সেন্টেজটাকে আমি রেশিওতে করার চেষ্টা করবো, ফ্র্যাকশানে। 20% সমান 1/5। কি বলেছে, 20% কমেছে, তার মানে 5 থেকে আমার 4 হবে প্রাইসটা, দাম। কনজামশন কি, তার সবসময় ব্যস্তানুপাতি হবে, কনজামশনটা বাড়বে 4 থেকে 5। কি বলেছে, কত বাড়ছে আমার, অনুপাতে বাড়ছে 1 অনুপাত বাড়ছে, তাহলে 1 অনুপাত সমান কত, 5 কেজি। 1 অনুপাত সমান 5 কেজি। আগে তাহলে কত কেজি কিনতে পারতো, ইন্টু 5, আগে কিনতে পারতো 20 কেজি। ওকে, তাহলে আগেরটাই বলে এসে 1 কেজি চিনির পূর্ব মূল্য, তাহলে আগে 20 কেজি চিনি কিনতে পারতো কত টাকায়, 600 টাকায়। 600/20 কাটাকাটি করো, 0 0 2 3 30-এ আছে উত্তর 30 বি। নেক্সট, এগুলো খুব সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষা এগুলো খুব আসে, সামনে জিডি আসছে দেখবে এরকম অঙ্ক ভরে ভরে দেখতে পাবে। নেক্সট, প্রথম এবং দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 30% এবং 37% কম, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত কম। করো, এটার জন্য সময় দিচ্ছি আমি 30 সেকেন্ড, করো। চলো, কি বলেছে, প্রথম এবং দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে কম, তাহলে ধরে নিই তৃতীয় সংখ্যাটি আমার 100। তৃতীয় সংখ্যাটি যদি 100 হয়, তাহলে প্রথম আর দ্বিতীয় সংখ্যাটা কত বলেছে, প্রথম সংখ্যাটা কত কম বলেছে, 30%। তাহলে প্রথম সংখ্যাটা আমার 130% হলে আমার 30 হয়, তাহলে 30 কম হচ্ছে 70। দ্বিতীয় সংখ্যাটা বলছে 37 কম, কত হয় 63। তাহলে কি বলেছে, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম, প্রথম সংখ্যা থেকে কত কম, 7 কম। কত থেকে, এর প্রথম সংখ্যার থেকে, তাহলে কত হবে, ডিভাইডেড বাই 70, ডিভাইডেড বাই 70 গুণিত 100, শতকরাতে বার করতে হবে। 0 0 কাটলাম, 7 কাটলাম 10%। অপশন আছে ডি। নেক্সট করি, দেখো এটা একটা নতুন টাইপ। একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি পেল, মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেল, তাহলে লোক সংখ্যা হয় আমার 16,300। মহিলার সংখ্যা কত। ওকে, এটা একটা পদ্ধতি আছে কি, আমি ধরে নিলাম পুরুষের সংখ্যা এক্স এবং মহিলার সংখ্যা 15,000 - x, এরকম করে করতে পারি, দিয়ে 8% বৃদ্ধি করলাম, 10% বৃদ্ধি করলাম, হবে, কিন্তু স্টেপটা প্রচুর বড় হয়ে যাবে, আর পরীক্ষাতে আমাদের অতটা সময় দেবে না এইসব করার জন্য। তাহলে কি একটা শর্ট নিয়ম, দেখো কি বলেছে, পুরুষের সংখ্যা আমার মেল, পুরুষ মানে আমি ধরলাম মেল, আর মহিলা মানে হচ্ছে আমার ওমেন। কত সংখ্যা ছিল, 15,000, বর্তমানে বৃদ্ধি পেয়েছে কত, 16,300। 16,300, আগে ছিল কত, 15,000। টোটাল কত বৃদ্ধি পাচ্ছে, তাহলে 1300 বৃদ্ধি পাচ্ছে। তাহলে 1300 বৃদ্ধি পাচ্ছে, 1300 কি করে বৃদ্ধি পাচ্ছে, পুরুষের সংখ্যাটা কত বলেছে, 8% বৃদ্ধি পেয়েছে, ধরো 8% বৃদ্ধি পেল, এইভাবে করবে যখন করবে। আর মহিলার সংখ্যাটা আমার 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমার টোটাল বৃদ্ধিটা কত পেয়েছে, পুরুষ মহিলা এটা তো আমার বলে দিয়েছে এখানে, আগে এত ছিল, এটা মাইনাস করে পেলাম 1300 জন বৃদ্ধি পেয়েছে। ওকে, দেখো এর পরের স্টেপটা হচ্ছে খুব ভাইটাল, আমি কালারটা চেঞ্জ করি। দেখো 8টাকে আমি এইভাবে 8 লিখতে পারি। আচ্ছা বলো, আমি 10%টাকে আমি 8% প্লাস 2% লিখতে পারি। আমি কি কোনো ভুল করলাম, 10%টাকে আমি ভেঙে লিখলাম 8% প্লাস 2%, ঠিক আছে, কোনো অসুবিধা নেই আমার লিখতে। চলো, তারপরে তাহলে আমি কি করি, এই 8%টা আমার এখান থেকে কমন হচ্ছে, তাহলে আমি 15,000-এর 8%, টোটাল যে জনসংখ্যা তার 8% বৃদ্ধি পাচ্ছে, আমি সেটা বার করি। 8% কত হয়, 15,000-এর 8%, 8% তো আমি ডাইরেক্ট ফ্র্যাকশন জানি না, তাহলে আমি 8/100 করবো। 0 2 0 2 0 কাটলাম, 15/8 কত, 15/8 120, দেখো নামটাও মুখস্থ রাখতে হবে। 1200, 8% বৃদ্ধি পাচ্ছে মানে আমার এখানে 1200 বৃদ্ধি পাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে আমার বাকি কতজন থাকছে, ধরো 1200 তো এদিকে বৃদ্ধি পেলো, বাকি আমার থাকছে ধরো 100 জন। এই 100 বাকিটা কি জন্য থাকছে বুঝতে পারছো, 100 বাকিটা থাকছে এই যে 2%টা আমি নিই নি,
এই 2%টার জন্য তোমার 100টা বাকি, 100টা বাকি। দেখো এই জায়গাটায় বারবার দেখো 2%টার জন্য আমার 100টা বাকি থাকছে। 8% আমি বার করেছি, 1500-র 8%, 15,000-এর 8% বৃদ্ধি পাচ্ছে, সেটাকে আমার 1200 বার করেছি। টোটাল যেটা বৃদ্ধি সেটার থেকে আমি 1200 বিয়োগ করেছি, তাহলে আমার 100। এই 2%টার ভ্যালু হচ্ছে তোমার 100। তাহলে আমার কি বলেছে, মহিলার সংখ্যা। তাহলে 2%-এর মান যদি আমার 100 হয়, তাহলে 100%-এর মান কত? আমি 50 গুণ করব না? 50 গুণ করলে হয় আমার 100%। এইটাকে যদি আমি 50 দিয়ে গুণ করি কত হবে আমার? 5000। মহিলার সংখ্যা 5000। বোঝাতে পারলাম? না বোঝাতে পারলে তুমি আবার বলবে, পরের দিনের শুরু করার আগেই আমি এই অঙ্কটা বোঝাবো, যদি বুঝতে না পারো। মানে খুবই খারাপ লাগছে, সুবিদ্যা স্যার আর এই টাইপের অঙ্ক দেয়নি, তাহলে তোমরা একটা নিজেরা প্র্যাকটিস করতে পারতে। তোমরা যদি বুঝতে না পারো এটা বলবে, আমি পরের দিনে আবার নিয়ে আসবো, যদি কমেন্ট করবে আর কি। নেক্সট, কোনো দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে এত টাকা হলো, প্রাথমিক মূল্য কত ছিল? চলো 30 সেকেন্ড সময় দিই, চেষ্টা করো, না পারলে আমি করব। এটাও সেই সাকসেসিভ মানে সিঁড়ি মেথড, ওই সিঁড়ি বলে দিচ্ছি, বাংলাতে যেটাকে সিঁড়ি মেথড বলে। চলো, কি বলেছে, একটি দ্রব্য 20% কমে, 20%-এর মান কত আমার? অনেকবার করেছি 20%, 1/5। কি বলেছে, 20% কমেছে, তাহলে আমার কত হচ্ছে? 5 থেকে 4 হচ্ছে। নেক্সট কি বলছে? নেক্সট বলছে আমার তোমার 30% বেড়েছে, 30% বেড়েছে। 30%-এর মান কত? 3/10, তাহলে কত হবে? 10 থেকে 13 বেড়েছে বললো। কিছু কাটাকাটি যাচ্ছে কি? অবশ্যই যাচ্ছে। 2 দুগুণে 4, 2 5-এ 10, কত হয়? 5 5-এ 25, 13 দুগুণে 26। তাহলে কি বলছে, বেড়ে এত টাকা হলো। একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমলো, পরে 30% বাড়লো, তাহলে এত টাকা হলো। তাহলে তোমার 26, এটা হচ্ছে নতুন ভ্যালু। 26 সমান হচ্ছে তোমার 416। কাটাকাটি করো, ডাইরেক্ট কাটবো। 26 একে 26, এইদিকে থাকে তোমার 4, আর ওইদিকে হচ্ছে 11, 11 আর 4 15, 156। 26 5-এ, এই 26 6-এ 156, কারণ 25 6 হচ্ছে তোমার 150, 26 6 156, 1 সমান 16, তাহলে 25 সমান, তাহলে কি বলছে, প্রাথমিক মূল্য। তাহলে 25 সমান ইন্টু 16 সমান কত? 25, 25 10-এ 250, তার সাথে 6 মানে 150, 250 আর 300, 400, 400 মিললো অপশন। সাকসেসিভ যখনই বলবে প্রথমে বাড়বে তারপর কমবে আবার কমবে, তখন সাকসেসিভ, এই সিঁড়ি মেথডটা আর কি। আর এটা হচ্ছে প্রাথমিক, আর এটা হচ্ছে তোমার অন্তিম। নেক্সট, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকা 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? ঠিক আছে, এটাও তুমি সাকসেসিভে করতে পারো, বা নর্মালি যেটা মনে যাচ্ছে। সময় দিচ্ছি 30 সেকেন্ড। দেখো, এটা দুটো মেথডে করবো না, ডাইরেক্ট মেথডই করি, ওর দুটো দেখানোর দরকার নেই। সাকসেসিভ তো তোমরা জানো তো, ওই বাকি একটা করলাম না বাকিতে আজকে। তাহলে ধরো ওর বেতনটা আমি 100% ধরলাম, বা ধরো তার বেতন তো বলেই দিয়েছে 5,000, 5,000 টাকা তার বেতন। তাহলে কি বলছে, 10% ব্যাংকে জমা করেছে, তাহলে 5,000-এর 10% মানে কত হয়? 1/10 করো, 500 টাকা। তাহলে 500 টাকা সে ব্যাংকে জমা করেছে, তাহলে বাকি কত থাকছে? 5,000 মাইনাস 500, 4,500 টাকা তার বাকি থাকছে। 4,500, 4% বাড়ি ভাড়া দিলেন, 4,500 টাকা 4% কত? 4,500-এর 4%, 4% তো আমি ডাইরেক্ট জানি না, তাহলে 4/100, ডবল শূন্য ডবল শূন্য কাটলাম, 45 4-এ 45 দুগুণে 90, আর 45 4-এ হয় তাহলে 180, 180 টাকা ডাইরেক্ট আনসার বেরালো। অত সাকসেসিভেও যাওয়া দরকার নেই, সাকসেসিভ হলে ক্যালকুলেশনটা একটু বড় হতো আর কি। ওকে,
আমরা অঙ্ক হিসাবে ট্রাই করব, তোমরা প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবে যে কোন মেথডটা লাগালে আমার সহজে হবে এবং তাড়াতাড়ি বেরোবে। এটার জন্য কিন্তু কোনো মনে রাখার প্রয়োজন, এটা প্র্যাকটিস, হিউজ প্র্যাকটিস করতে হবে। আমি আজ এখানে সুবিদ্যাস স্যার করাচ্ছি, এরপরে যদি তুমি প্র্যাকটিস ছেড়ে দাও বা তুমি কোথাও মক টেস্ট না দাও, আমি বলবো যেখান থেকে পারো মক টেস্ট দাও, যেখানে পাবে পার্সেন্টেজের অঙ্ক, যা বই পাও টেলিগ্রামে, যেখানে চ্যানেলে পাও বা কোনো পিডিএফ থেকে তুললো, যেখান থেকে পারো প্র্যাকটিস করো। না পারলে বলো কমেন্টে যে আমি বুঝতে পারছি না, আমি সেই অঙ্কটাই পরবর্তী কোথাও আমি নিয়ে আসবো। নেক্সট, একটি সংখ্যার 78% ও 59%-এর পার্থক্য হচ্ছে 323, সংখ্যাটির 62% কত? চলো সময় দিচ্ছি, সোজা অঙ্ক করো। দেখো, 78% আর 59%, এটার পার্থক্য, যখন এই টাইপের অঙ্ক দেবে ডাইরেক্ট ডিফারেন্সটা বার করবো। 78 মাইনাস 59 কত? মাইনাস 9, 9 হচ্ছে 6, 19, 19%। 19%-এর পার্থক্যটা কত বলে দিয়েছে? 323, 323। তাহলে এবারে তুমি যদি নামটা জানো 19-এর, করো 19 দিয়ে কাটাকাটি, 323 কত হয়? 19 এককে যাবে, 19 একে 19, 1%-এর মান 19 এককে 19, বাকি রইল কদিকে? ওদিকে হচ্ছে 13, 133, 19, 113, হ্যাঁ 19 সাতে 1%-এর মান হচ্ছে তোমার 17। তাহলে কি বলেছে? 62%-এর মান কত? 1%-এর মান যদি এত হয় তাহলে আমি 62 গুণ করব, ডাইরেক্ট 62 গুণ করে এখানে কত হচ্ছে? 7 দুগুণে 14, 4। দেখো ইউনিট ডিজিট যেটা আসছে এইটা অপশান হবে উত্তর, কারণ তবু করে দেখাচ্ছি। 7 দুগুণে 14, 14, 4 হাতে রইল 1, 7 6 42, আর 2 42, আর 2 হচ্ছে তোমার 44, আর 1 হচ্ছে 45, 45-এর 5, আর এদিকে 6 একে 6, 6 একে 6, আর হাতে রইল 4, 10,054। অপশান আমার উত্তর মিলেছে। ওকে, কেমন লাগলো কমেন্টে জানাও, যেটা বুঝতে পারছো না সেটাও বলো, কোন জায়গাটা বোঝাতে হবে সেটাও বলো। ওকে, চলো আবার নেক্সট যে অঙ্কগুলো আছে 10টা অঙ্ক নিয়ে আবার দেখা হচ্ছে অন্য একটা সিরিজে। ততদিনের জন্য থ্যাংক ইউ। আর ফুড এসআই প্র্যাকটিস সেটগুলোও দেখো, ওখানে ফুড এসআই ভালো ভালো কোশ্চেন নিয়ে আসছি। কালকে ফুড এসআই আসবে, আগের দিনও একটা এসেছে, আগের দিনেরটাও দেখো একটু। চলো, থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।